তারপরে তো মানাকে বলতে মানা তো সাপের সাথে বলে আবারও এসে গেছি একটা নতুন উদ্ধার কার্য খড়গপুটু ব্লক। একটা চন্দ্রপাড়া সাপ আছে, বিগ সাইজ সাপটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই সাপটা দেখুন আপনারা, রেস্কিউ করছে। সাপটা খেলা আস্তে ধীরে 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 কুঞ্চাটা আগের দিকে দিয়ে আছে, আগের দিকে কুঞ্চাটা আছে। স্পিড দেখছে ঠিক মতো টিপা হয়নি রে, আরেকটু ঢুকতো। পুকুরের ঘাট দিয়ে না 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 চলো আরে আমি কি এত দূরে আছে, আমি বলতে মতো না কি আমি ঢুকাতে যাই, আমি তো লড়ছেও নি। আমি জানি কি মরে গেছে, দেখি মরা অবস্থায় রয়েছে না, একটু যেন বাতাসে এটা ইয়ে হয়েছে তো ডালাটা পাতার সঙ্গে একই রঙের একই রঙের সঙ্গে ওই জন্য তো ওরা এমন একটা পরিবেশে থাকে যেটা আপনি ছোট করে জানতে পারবেন। সে পাখিই বলুন, জীবজন্তুই বলুন, আর তবে আছে আচ্ছা ভাই, কাপড়টা খুব শক্ত। আরো দু একটা। এই কাপড়টা খুব শক্ত তো, মানে পট করে দাঁত বসিয়ে পারবেন না? আপনি দেখলেন নাকি? আমার নাম্বারটা শেয়ার করে দিবেন। বড়টার কথা বলছিলাম, সেটা মনে হয় এটা নয়। উদ্ধার করা হয়ে গেল একটা চন্দ্রপাড়া সাপ থেকে জঙ্গলে রিলিজ করা হবে। রিলিজের ভিডিওটা পেয়ে যাবেন। আবার একটা নিত্য নতুন ভিডিওতে এক্ষুনি যাব, দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। কত বাচ্চা আছে এখানে, আর সুন্দর পরিবেশ তো সাপ থাকার আমাদের এখানটা। মানে সাপ